আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ সিম্পল একটা অতি সাধারণ রেসিপি, যেটা হচ্ছে গলদা চিংড়ি চচ্চড়ি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে আমি 7 থেকে 8 পিস গলদা চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ। লবণটাও আপনারা আপনাদের পরিমাণ মতো সেটা বুঝে শুনে দেবেন। আর খুব ভালোভাবে হাতের সাহায্যে এবার মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নেব। আর এখানে আমি কিন্তু 3টে মাথা নিয়েছি, আপনারা যদি পছন্দ করেন তাহলে সবই মাথা ইউজ করতে পারেন। এবার এটাকে আমি মাখিয়ে ভালোভাবে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ায় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে দিয়ে আমি এই চিংড়ি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু অবশ্যই আপনারা 2 থেকে 3 মিনিটই ভাজবেন। এই মাছকে কিন্তু বেশি ভাজা যাবে না। যদি আপনি এর থেকে বেশি ভাজতে যান তাহলে কিন্তু এই মাছ একদমই শক্ত হয়ে যাবে আর খেতে খুব একদম ভালো লাগবে না। স্রেফ 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিলেই হবে। এই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে আমি 2টো আলুকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর 3টে পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 5টা চেরা কাঁচা লঙ্কা। আর আলু আর পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম আর কিছু সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এভাবে হাতে করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঝুরো ঝুরো হয়ে যাবে। এবার আমি পেঁয়াজের মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজ থেকে জল বেরিয়ে যায় আর আমার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর এদিকে আমি একটা ছোট টমেটোকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা দেখুন আমি কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করিনি, 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিলাম হাফ চামচের মতো। এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব, যাতে আদা রসুন মশলার সঙ্গে পুড়ে না যায় পেঁয়াজের সঙ্গে। আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো আর এর মধ্যে কেটে রাখা টমেটোটা আমি এবার অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব এখানে ধনের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিলাম হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একবার মিক্স করে নেব। আর দিয়ে দেব এখানে খুব সামান্য পরিমাণ জল। আর এই মশলাটা কিন্তু ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না উঠে আসছে। কারণ এখানে আমি আলুগুলো সব শেষে একদম লাস্টের দিকেই দেব। আলুগুলো যেহেতু আমার একদম সরু সরু করে কাটা, সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন মশলার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একদম ভালোভাবে পারফেক্ট কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আবারও ভালো করে একটু 1 থেকে 2 মিনিটের মতো একটু মিক্স করে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এখানে আমি প্রায় হাফ কাপের একটু বেশি জল এখানে ইউজ করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে শুনে সেই জলটা ইউজ করবেন। আর লবণটাও কিন্তু এ পর্যায়ে চেক করে নেবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আর এটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব। দেখুন এটা আমার জোরে ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ঢেলে দেব আর এটাকে প্রায় লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন রান্নাটা একদমই আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার গলদা মাছের চচ্চড়ি। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর অনেক বেশি বেশি করে কিন্তু এফবি বা টুইটারে ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।